الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنة صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله समस्त तारीफ प्रशंसा गुणगान মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়, যে মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোন রকমের কোনো শরীক বা অংশীদার নাই, সেই মহান রব্বুল আলামিনের অগণিতবার অসংখ্যবার আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এবং আশরাফুল আম্বিয়া সমস্ত নবীর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আমাদেরকে উম্মত বানিয়েছেন। তাই সকলে অন্তরস্থল থেকে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর রসুল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সাইয়াহে লা মাকা নাজিশে কওনো মাকা মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়নতারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকীদা মুসলমানদের শাফাআতকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনির বশীর ও নজির আহমদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত মঞ্চে সম্মানিত উলামায়ে কেরাম, জলসা কমিটিগণ, হাজরিনে মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সকলের উপস্থিতিকে নিজের পাক দরবারে কবুল ও মঞ্জুর করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম উচ্চ স্বরে ভক্তি ভরে মুহাব্বতের সহিত আমার নবী, আপনার নবী, দো জাহানের নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বিরাদর ইসলাম, আমার পূর্বে আপনারা অনেকক্ষণ আলোচনা শুনলেন আল্লাহ পাকের রাস্তায়, নবী পাকের ঘর, পবিত্র মাদ্রাসায় অনেক সহযোগিতা করলেন। যেহেতু এই মাদ্রাসায় আল্লাহ পাকের কালাম, রসুল পাকের হাদিস এবং ফুকাহায়ে কেরামের ইজতিহাদ, যাকে ফিকহ বলা হয়, এই মাদ্রাসাতে পড়ানো হয়, তার জন্য আপনারা সহযোগিতা করেছেন।
যেন এই মাদ্রাসা থেকে আলিমে দ্বীন, হাফিজে কোরআন, মুফতি ইসলাম, জালসার বক্তা, মুনাজির, সমস্ত জিনিস মাদ্রাসা থেকে তৈরি হয়। আজকে আমরা এসেছি, মাদ্রাসায় পড়েছি, এইরকমই মাদ্রাসায় থেকেছি, আপনাদের দান খেয়ে পড়াশোনা করে মৌলবি হয়েছি। এখানে যত উলামায়ে কেরাম দেখছেন, সমস্ত জিনিস হচ্ছে আপনাদের দানের বরকত। মাদ্রাসা হচ্ছে একটি দ্বীন শিক্ষার জায়গা। মাদ্রাসা যদি না হয়, না থাকে, আলিম উলামা তৈরি হবে না। আলিম উলামা যদি তৈরি না থাকে, আলিম উলামা যদি না হয়, তাহলে ইসলাম টিকে থাকবে না। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কোন নবী জন্মগ্রহণ করবেন না, কারণ আমাদের নবী হচ্ছেন শেষ নবী। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে অনেক নবী দুনিয়াতে এসেছেন। তিনার ইন্তিকালের 300 বছর, 400 বছর, 500 বছর পর আবার কোন নতুন নবী আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসা তিনার কমবে 1450 বছর হয়ে গেল। আজ পর্যন্ত কোন নবী এসেছে? আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলছেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোন ব্যক্তির বাবাও নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি হচ্ছেন একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সমস্ত নবীর শেষ নবী, উনার পরে কোন নবী আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দ্বিতীয় কোন নবী জন্মগ্রহণ করবেন না। তো কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দ্বীনের খিদমত কে করবে? কোরআনের প্রচার কে করবে? হাদিসের প্রচার কে করবে? তো আল আম্বিয়াও আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস। আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত কোন নবী জন্মগ্রহণ করবেন না, তবে কিয়ামত পর্যন্ত ইসলামের খিদমত, ইসলামের প্রচার ও প্রসার আলিমে দ্বীন করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আলিমে দ্বীন কোথায় থেকে পাওয়া যাবে? মাদ্রাসা থেকে পাওয়া যাবে। মসজিদের ইমাম মাদ্রাসা থেকে, আপনার যে বিয়ে পড়াচ্ছেন মাদ্রাসাতে পড়া, জানাজার নামাজ পড়াবেন মাদ্রাসাতে পড়া, আলিম হবেন, ফতোয়া দেনেওয়ালা হবেন, ইসলামের প্রচার করনেওয়ালা হবেন, সমস্ত জিনিস এই মাদ্রাসা থেকে তৈরি হবে। তাই আমরা মুসলমান, যেখান থেকে যার মাধ্যমে আমাদের ইসলাম বেঁচে থাকবে, প্রচার হবে, সেই প্রতিষ্ঠান আমাদেরকে জান চাইতেও বেশি ভালোবাসতে হবে। না কি বলেন? কারণ ইসলাম ধর্মের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাকের নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলামের মান্যকারীকে বলা হয় মুসলমান। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তো মুসলমান হয়। আর আল্লাহ পাক বলছেন, তুমি যখন মরবে তো মুসলমান হয়ে মরবে। অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত না তুমি মুসলমান হয়ে যাবে। তো মুসলমান হয়ে এসেছি, মুসলমান হয়ে যেতে হবে বাবা। ইসলাম হচ্ছে আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম। এই ইসলামের জন্য আমাদেরকে কি করতে হবে, আল্লাহ আমাদেরকে কেন তৈরি করেছেন, এ সমস্ত জিনিস আমাদেরকে আজকে জানতে হবে এবং বুঝতে হবে। দুনিয়াতে মানুষ যদি একটা সাইকেল তৈরি করে তার উদ্দেশ্য আছে, মানুষ একটা বাড়ি তৈরি করে তারও উদ্দেশ্য রয়েছে, মানুষ দুনিয়াতে যা কিছু তৈরি করে প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত সুন্দর মাখলুক মানব জাতি সৃষ্টি করেছেন, যে মানব জাতি পানিকে কন্ট্রোল করতে পারে, হাওয়াকে কন্ট্রোল করতে পারে, আগুনকে ক্যাপচার করতে পারে, লোহাকে আসমানে উড়াইতে পারে। আপনার 2 মাসের রাস্তা 6 ঘন্টার পরে আপনার মোকাম্মাল করে দিতে পারে, কমপ্লিট করে দিতে পারে। এত বুদ্ধিমান মানুষ
আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন তৈরি করলেন? তো আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই আশরাফুল মাখলুকাতকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ ইবাদতের জন্য তৈরি করেছেন। আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেব, কবরে মাত্র 3টি সওয়াল হবে, কিন্তু যখন আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে, এক এক করে প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ আমাদের কাছে নেবেন, আমাদেরকে দিতে হবে। আর একটি কড়া প্রশ্ন হবে, তোমরা দুনিয়াতে গিয়ে আল্লাহর দ্বীনের জন্য কি করেছো? রাসূলের শরীয়তের জন্য কি করেছো? দুনিয়াতে গিয়ে তোমরা আল্লাহ পাকের ধর্মের জন্য কি করেছো? এ মুসলমান, ইসলাম ধর্ম যেটাকে আমাদের ধর্ম মনে করি, ইসলাম শুধু মুখে বললে হবে না, মুসলমান বলে দিলে হবে না। ইসলামের জন্য যদি প্রয়োজন পড়ে মাল খরচ করতে হবে, ইসলামের জন্য যদি প্রয়োজন পড়ে জীবন কুরবান করতে হবে, ইসলামের জন্য যদি প্রয়োজন পড়ে গর্দান কাটাতে হবে, ইসলামের জন্য যদি প্রয়োজন পড়ে রক্তদান করতে হবে, ইসলামের জন্য যদি প্রয়োজন পড়ে নিজের আলো আওলাদকে শহীদ করাতে হবে। আল্লাহ পাকের দ্বীনের হিফাজতের জন্য আমাদেরকে যা লাগবে একজন মুসলমানকে তাই দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন আল্লাহ নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, তেমনি আল্লাহ পাক জিহাদও আমাদের উপরে ফরজ করেছে। এটা যখন আমাদের উপরে ফরজ হয়ে যাবে, যেই মুহূর্তে লাগু হয়ে যাবে, আমাকে আপনাকে জানের ভয় করতে হবে না, ইসলামের জন্য ময়দানে নামতে হবে। যেমন সাহাবা নিজের গর্দান দিয়েছেন, প্রয়োজন যদি পড়ে আমাদেরকেও দিতে হবে। মুসলমান সাহাবায়ে কেরামের কুরবানি কি ছিল জানেন? আচ্ছা বলেন তো বাবা, মুসলমান কাকে বলে? যে আল্লাহকে এক মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর আখেরি নবী মানে। কেউ যদি আমাদের নবীকে গালি দেয় মুসলমান থাকবে? কেউ যদি আল্লাহকে গালি দেয় মুসলমান থাকবে? থাকবে? মুসলমান থাকবে না। ইসলাম হচ্ছে একটা ধর্ম না দুইটা ধর্ম? ইসলাম হচ্ছে একটা ধর্ম, কিন্তু ইসলামের মধ্যে ফিরকা অনেক, মুসলমান নামে দল অনেক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগে আল্লাহ কোরআন পাকে বলেছেন যে তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে। 73টি নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন। নামাজে করির মতভেদ থাকবে না, রোজাতে থাকবে না, হজে থাকবে না, যাকাতে থাকবে না, সবাই নামাজ রোজার কথা বলবেন। তো সবাই কি জান্নাতি হবে? রাসূল পাক বলছেন, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, 73 এর মধ্যে মাত্র একটি জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনটি জান্নাতে যাবে? রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দল আমার তরিকাতে থাকবে, আমার সাহাবার তরিকাতে থাকবে, তারাই হবে জান্নাতি। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ আল্লাহ রসুলকে মানার নাম ঈমান, সাহাবা ও আহলে বাইতকে মানার নাম ঈমান। যেমন কোন ব্যক্তি আল্লাহর যদি অপমান করে, যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, মুসলমান থাকবে? জোরে বলেন। আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, একটু শুনেন। আমরা মুসলমান, আমাদের এটা আকীদা, আমাদের এটা বিশ্বাস। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে, 5 ওয়াক্তের নামাজ পড়লে ইমানদার হয়ে যাবে, এর সার্টিফিকেট নয়। ইমানের সার্টিফিকেট নামাজ নয়, ইমানের সার্টিফিকেট রোজা নয়, ইমানের সার্টিফিকেট হজ যাকাত নয়। ইমানের সার্টিফিকেট হচ্ছে আল্লাহর হাবিবকে নিজের জান চাইতে বেশি মুহাব্বত করা, তার সম্মান করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নিজের জীবনে এমন কোন বাক্য ব্যবহার করে না যেই বাক্যের দ্বারা আল্লাহর হাবিবের তাওহীন হয়, আল্লাহর নবীর অপমান হয়, যেই বাক্যর মাধ্যমে আল্লাহর নবীর শানে গুস্তাখি হয়, যেই ব্যক্তি মুসলমান হওয়ার পর সারা জীবন আল্লাহকে আল্লাহর মতো মানবে, নবীকে নবীর মতো মানবে, ওই ব্যক্তি ঈমানদার হবে। যদি সেই ব্যক্তি মরার পূর্বে পর্যন্ত মুস্তাফার বফাদার হয়ে মরে,
তাকে ইমানদার বলা হবে। আর যদি কোনো ব্যক্তি নামাজ পড়ার পর, রোজা রাখার পর, হজ যাকাত করার পর জীবনে কোনো একদিন আল্লাহর নবীকে গালি দিয়ে থাকে, তিনার অপমান করে থাকে, সেই ব্যক্তি যতই নামাজ পড়ো মুরতাদ হয়ে মরবে, কাফির হয়ে মরবে, মুসলমান থাকবে না। এখন আপনাকে বলছি বাবা শুনেন, নামাজ কাদেরকে পড়তে হবে? মুসলমানকে। নামাজ মুসলমানের উপরে ফরজ, রোজা মুসলমানের উপরে ফরজ, হজ যাকাত মুসলমানের উপরে ফরজ। এগুলো আমাদেরকে পড়তে হবে কি হবে না? একটু জোরে বলেন। নামাজ পড়তে হবে কি হবে না? রোজা রাখতে হবে কি হবে না? নামাজ রোজা হচ্ছে ফরজ। কোন ব্যক্তি এইগুলোকে যদি ফরজ মেনে নেয় মুসলমান হবে, যদি ফরজ না মানে তো মুসলমান থাকবে না। তবে বাবা সর্বপ্রথম হচ্ছে আল্লাহ, আল্লাহর নবীর আদব। আল্লাহর ব্যাপারে আগে আকীদা ঠিক করতে হবে, রসুলের ব্যাপারে আকীদা ঠিক করতে হবে। যদি আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে আকীদা ঠিক হয়ে যায় আপনি মুসলমান। আর নামাজ পড়ার পর, মৌলবি হওয়ার পর, স্কলার হওয়ার পর, বক্তা হওয়ার পর যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে মরা মানুষ পড়ে আছে, জান্নাতি হবে? এই জোরে বলেন জান্নাতি হবে? যদি কোনো ব্যক্তি বলে নবী কিয়ামতে মুসলমানদের কোনো উপকার করতে পারে না, সেই ব্যক্তি মুসলমান থাকবে? একটা কথা মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন রকম ভাবে তারা তাওহীন করবে যে 72 দল জাহান্নামে যাবে। গোলাম আহমদ কাদিয়ানির মাননেওয়ালা, এই 72 জাহান্নামের মধ্যে একটা কাদিয়ানি ফিরকা, তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বানিয়েছিল, তাই তারা জাহান্নামী। আর একটি ফিরকা হচ্ছে শিয়া, তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেও বড় বানিয়ে দিয়েছে, হযরতে আলীকে খোদা পর্যন্ত তাদের মধ্যে অনেকেও বলতে লেগেছে, তাই তারা জাহান্নামী। তারপরে হচ্ছে আপনার আহলে হাদিস লামাযাবি ফিরকা, তারা বলতে চাই নবী কিয়ামতে কোনো উপকার করতে পারবে না, নবীর বাপ মা জাহান্নামী, রাসূল মরে মাটির সাথে মিশে গেছে। এই ধরনের কুফরি মতবাদ রাখার কারণে তারা হচ্ছে জাহান্নামী ফিরকা। তারপরে হচ্ছে তাবলীগী জামাত, তাবলীগী জামাতের আকীদা হলো নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিঠ পিছনের খবর ছিল না। নবী যতটুকু জ্ঞান জানেন ততটুকু পশু পাখি পর্যন্ত জ্ঞান রাখে। এই ধরনের নোংরা এবং কুফরি আকীদা রাখার কারণে এই সমস্ত 72 জাহান্নামী ফিরকা জাহান্নামে যাবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবার মতো আকীদা রাখার কারণে জান্নাতে যাবে। আমাদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আকীদার মধ্যে কোনো ভেজাল পাবেন না। আজ পর্যন্ত আমাদের কোন আলিমে দ্বীনের বক্তব্য শুনে আপনি বুঝতে পারবেন না যে আমাদের আলিম বলেছে রাসূল এটা জানতেন না বা এটা বুঝতেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম সব সময় বলে থাকেন আল্লাহ আমার নবীকে সব জানিয়েছে, আল্লাহর জানাতে আমার নবী সব জানে। কিন্তু 72 ফিরকার আলামত কি হবে? বলবেন নবী এটা জানতেন না, কেউ বলবেন নবী এটা জানতেন না, বিভিন্ন রকম রাসূলের কোড বের করবে। মানে এখন পর্যন্ত কমপ্লিট রাসূলকে তারা মানতে পারেনি, আল্লাহর হাবিবের তাওহীন করার কারণে জাহান্নামে যাবে। এবার সর্বপ্রথম শুনেন, আল্লাহকে বাপ চাইতে বেশি মহব্বত করতে হবে কিনা? মা চাইতে বেশি মহব্বত আল্লাহকে করতে হবে, জান চাইতে বেশি আল্লাহকে মহব্বত করতে হবে, হবে কি হবে না? নবী চাইতে বেশি, রাসূল চাইতে বেশি, সাহাবা চাইতে বেশি, পীর চাইতে বেশি, ওলি চাইতে বেশি, সব চাইতে বেশি মহব্বত আল্লাহকে করতে হবে। এ কথা কে বলেছেন? আমার নবী বলছেন মহব্বত করার তরিকা হলো, নিয়ম হলো, সর্বপ্রথম তুমি আল্লাহকে মহব্বত করো, তারপর আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করো, তারপর আমার সাহাবাকে মহব্বত করো। এটা হচ্ছে মহব্বত করার তরিকা, আমার নবী বয়ান করেছেন। এখন আপনাকে বলতে চাই আল্লাহর হাবিবকে কতটুকু মহব্বত করতে হবে। আমি আপনি বলছি রাসূলকে মহব্বত করি, জান চাইতে বেশি, নবীর কারণে জান লাগলে জান দিয়ে দেব, মাল লাগলে মাল দিয়ে দেব। কিন্তু যারা নবীর গুস্তাখি করে তাদের সাথে আমি সম্পর্ক রাখি, তাদের সাথে আমি কুটুমতালি করি, এটা রাসূলের মহব্বত হলো না। মহব্বত কাকে বলে? আপনার আমার যদি বন্ধুত্ব থাকে
আপনার শত্রুকে আমি নিজের শত্রু মনে করব, আপনার বন্ধুকে আমি নিজের বন্ধু মনে করব। রাসূলের মহব্বত আপনার অন্তরে পাকা পোক্তা হয়ে গেছে। আপনি কি করে বুঝবেন? বুঝার একটা তরিকা হলো, আপনার অন্তরে যদি রাসূলের মহব্বত থাকে, যারা রাসূলকে ছোট করে কথা বলবে আপনি তাকে ঘৃণা করবেন, যারা রাসূলকে কুটুক্তি মেরে কথা বলবেন আপনি তাকে ঘৃণা করবেন। এক কথা, যারা রাসূলুল্লাহর ব্যাপারে চুল পরিমাণে বেয়াদবি করবে, আপনার অন্তর যদি তাকে ঘৃণা করে, মনে করবেন আপনার অন্তরে রাসূলের মহব্বত আছে। বল সুবহানাল্লাহ। আর আপনি নবী নবী করছেন, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, আপনি বারবার বলছেন, দাওয়া করছেন যে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করনেওয়ালা, কিন্তু যারা বলে নবী নূর মাটির সাথে মিশে গেছে, আল্লাহর নবী নূর নয়, যারা বলে নবী গায়েব জানে না, যারা বলে নবী বড় ভাইয়ের সমতুল্য, যারা নবীর বাপ মাকে জাহান্নামী বলে, তাদের সাথে আপনি সম্পর্ক রাখছেন, তাদের সাথে রিশতেদারিও করছেন, তাদের সাথে উঠা বসাও করছেন। মনে করবেন আপনার অন্তরে না খোদার মহব্বত কমপ্লিট হয়েছে, না রাসূলের মহব্বত কমপ্লিট হয়েছে। আর মহব্বত কাকে বলে? যখন আপনার অন্তরে নবীর মহব্বত গেঁথে যাবে, আপনি অন্তর থেকে পাঠ করবেন, নবী সে जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, बेदर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे। বুঝতে পারলেন ছন্দটা? বুঝতে পারলেন? আল্লামা ইকবাল পাকিস্তানের তিনি বলছেন, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। हक दिन कुंटा इस्लाम, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, गर हो इसी में खामी तो सब कुछ ना मुकम्मल है। रसूलेर मोहब्बते यदि त्रुटि হয়, নামাজ বেকার, রোজা বেকার, হজ বেকার, যাকাত বেকার, দাড়ি বেকার, জালসা বেকার, মাদ্রাসা বেকার, ইলম বেকার, আমল বেকার। নবীর মোহব্বত যদি 100% অন্তরে গেঁথে যায়, আপনার নামাজ রোজা সব কামিয়াব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আকীদা রাখতে হবে, রাসূল পাককে সাহাবা কিরকম মোহব্বত করতেন, আল্লাহ কিরকম মোহব্বত করেন। আল্লাহ পাক বলছেন, যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তার প্রতি লানাত, আখিরাতেও তার প্রতি লানাত। আচ্ছা বলেন তো বাবা, সর্বশক্তিমান কে? আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি সারা পৃথিবীর মানুষ একদিকে হয়ে যায় আর বলে যে আল্লাহ পাককে একটু কষ্ট দেব, পারবে? জি পারবে না। কষ্ট দেওয়ার জন্য কোন জিনিসকে কষ্ট দিবেন, কাউকে তো দেখা লাগবে, কি লাগবে না? শরীর লাগবে, দেহ লাগবে। আমার আল্লাহ দেহ থেকে পাক, শরীর থেকে পাক। আপনি যদি নয়, সারা পৃথিবী দুনিয়াতে যত পরমাণু বম আছে, আইটেম বম, এই সমস্ত বম যদি নিয়ে রেডি হয়ে যান যে আল্লাহ চুল পরিমাণে ক্ষতি করবো, পারবেন না। আর যদি চান আল্লাহ লাভ করাবো, তো পারবেন না। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তার প্রতি লানাত, আখিরাতেও তার প্রতি লানাত। তো আল্লাহকে তো কেউ কষ্টই দিতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন বললেন যে আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয়? রাসূলকে কষ্ট দিতে পারে। আমার নবী যখন কাবা ঘরে সেহানে সাজদাতে পড়েছিলেন, কাফিররা আমার নবীর শরীরের উপরে উটের ভুঁটি চাপিয়ে নবীকে কষ্ট দিয়েছেন। আমার আপনার নবী যখন তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দিতে এসেছিলেন, আমার আপনার নবীকে পাথর মেরে শরীর থেকে রক্ত বের করে রক্তে রক্তিত করা হয়েছে। আমার আপনার নবী যখন জিদ্দর ময়দানে গিয়েছেন, আমার আপনার নবীর দান্দানে মোবারককে শহীদ করে রক্ত বের করা হয়েছে। আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছেন, কষ্ট দিতে পারে, কারণ তিনি একজন মানুষ ছিলেন। তবে আল্লাহ তোমাকে তো কষ্ট দিতে পারে না। তুমি কেন বললে যে আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, তার প্রতি দুনিয়াতেও লানাত, আখিরাতেও লানাত। তোমার নবীকে কষ্ট দেয় কারণ তোমার নবীর হাত আছে, তোমার নবীর পা আছে, তোমার নবীর জিসিম আছে। আল্লাহ তোমার তো কোনো জিসিম নাই। তো আল্লাহ পাক বলছেন, বান্দা আমাকে কেউ কষ্ট দিতে পারে না। আমি আমার মুস্তাফাকে এত মহব্বত করি যে আমার নবীকে কষ্ট দেয়, সে আমি আল্লাহকে কষ্ট দেয়। রাসূলকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া, আর রাসূলকে খুশি করা মানে আল্লাহকে খুশি করা। এটা যেমন চন্দ্রের আলো প্রকাশ্য হয়ে যায়, এটা একটা অলৌকিক ঘটনা।
আশ্চর্যজনক নাই, বাস্তব ঘটনা। এটাই সত্যি কথা যে জো নবী কা নেহি ও খোদা কা নেহি, যে রাসূলের হবে না সে আল্লাহর হবে না। আমি আপনাকে মাত্র কয়েকটি কথা বলবো। আমাদের নবীকে কতটুকু মহব্বত করব? সর্বপ্রথম কাকে মহব্বত করব? আল্লাহকে।